আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে এখানে বানিয়ে নিয়েছি চা। আর আমি মাঝে মাঝে কফি চাটা তৈরি করি। এটা আমার কাছে মাঝে মাঝে খেতে ভীষণ ভালো লাগে, সব সময় না। আর সব সময় গলা ব্যথার জন্য রং চাটাই বেশিরভাগ তৈরি করি। আর শীতকালে কিন্তু এমনিতেও ঠান্ডার একটু সমস্যা হয়। আর এখন কিন্তু শীত কেটে যাচ্ছে, গরম আসতেছে। তো এখনও কিন্তু মানুষের ঠান্ডার প্রবণতা বেশি বেড়ে যাচ্ছে দিন দিন। আবহাওয়া চেঞ্জের পাশাপাশি সবারই কিন্তু সর্দি কাশি ঠান্ডা এই সে বিভিন্নটা লেগেই থাকে। আমি এই কফিটাও অরিজিনাল গায়ের দুধ দিয়ে তৈরি করেছি। প্যাকেটের দুধের চাইতে অরিজিনাল দুধ যদি খাওয়া যায় তাহলে প্যাকেটের দুধের কী প্রয়োজন। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি সব সময় গায়ের দুধটাই খেতে পারি আলহামদুলিল্লাহ। আর আমি কফি অথবা চা যেটাই তৈরি করি বিস্কিট দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। আর সবসময় দেখবেন যে গ্রামে কাজের চাপটা একটু বেশিই থাকে। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি এবং উঠেই কিন্তু কাজে লেগে পড়ি। তো আমাদের ক্ষুধাটাও কিন্তু খুব বেশি থাকে। তো আমার মনে হয় যে খালি পেটে কাজ করলে কেমন যেন মনে হয়, ভালো লাগে না। তো একটু চা খেয়ে নিলে তারপর কাজ করলে খুবই ভালো লাগে। তো আমি সব সময় ঘুম থেকে উঠি একটু চা তৈরি করে তারপরে খেয়ে নিই, তারপর কাজে লেগে পড়ি। আমার বাড়িতে লাউ গাছ আছে মাশাল্লাহ, কিন্তু লাউ গাছগুলো কিন্তু অনেক বয়স হয়ে গেছে, অনেক আগে লাগানো হয়েছে। শীতের শুরুতেই কিন্তু এই লাউ গাছ লাগানো হয়েছে। এই লাউ গাছের বয়স কিন্তু প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। তো লাউ গাছ কিন্তু এখন মরে মরে যায় অবস্থা। তারপরেও মাশাল্লাহ গাছে অনেক লাউ আছে। আর গাছ যখন একটু বয়স হয়ে যায় তখন কিন্তু লাউয়ের সাইজগুলো কিন্তু একটু অন্যরকমই থাকে। তো যেরকমই হোক না কেন নিজের গাছের লাউ নিজের হাতে পেড়ে যখন রান্না করি তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবছর মাশাল্লাহ অনেক লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক লাউ এসেছে গাছে। তো এখানে আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর আমি সব সময় পুকুরে কাজ করি। তো ভিডিও দেখানোর সূত্রে আমি মাঝে মাঝে ঘরে কাজ করি। আর ঘরে কাজ করলে আমার ভালো লাগে না, আমার সব সময় খোলামেলাভাবে কাজ করতে ভালো লাগে, কারণ আমার ছোটোবেলা থেকে এটা অভ্যাস। আমরা ছোটোবেলা থেকে পুকুরে কাজ করেছি, মা চাচি জেঠি সবাই, আমার শ্বশুর শাশুড়ি। আমরা পুকুরেই কাজ করতে করতে আমাদের ভালো লাগে। ঘরে অল্প তোলা পানি দিয়ে কাজ করলে আর ভালো লাগে না। তো এখানে নিয়েছি মুরগির মাংস। আজকে মুরগির মাংস রান্না করব লাউ দিয়ে। লাউ দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাচ্চা কিন্তু মাংস খেতে বেশি পছন্দ করে। ওর ফেভারিট খাবারই হচ্ছে মাংস এবং ডিম, এই দুইটা। ওকে সব সময় কিন্তু আমার এই খাবার রান্না করে দিতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই আমার ভিডিওতে দেখবেন যে 2-3 দিন একদিন পর পরে কিন্তু মাংস রান্না হচ্ছে, কারণ আমার বাচ্চা খেতে চায়। তো আমি কি করব, আমি তো মা, আমি সব সময় চেষ্টা করি ও যেটা খায় সেটাই তৈরি করে দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে দেশি মুরগি, ফ্রিজে রেখেছিলাম, তো সেখান থেকেই নিয়েছি। আমরা দেখা যায় মানুষ যেহেতু অল্প, একটা মুরগি জবাই করলে 2 দিন রান্না করলে হয়ে যায়। আর আমি একটু অল্প করেই রান্না করি, কারণ খাবার অবশিষ্ট থাকলে আর ভালো লাগে না। তো তাজা তাজা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু শীত আস্তে আস্তে কেটে যাচ্ছে, এখন কিন্তু বাসি তরকারি আর ভালো লাগবে না। শীতকালে কিন্তু বাসি তরকারি খেতে ভীষণ মজা লাগে, কার কীরকম লাগে আমি জানি না। তবে আমার কিন্তু খুবই প্রিয় একটা খাবার বাসি তরকারি, তাও বিশেষ করে শীতকালে, অন্য সময় না। তো শীতকালে কেন জানি বাসি তরকারি দিয়ে মুড়ি মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে কিন্তু আমাদের এখানে মুড়িটা বেশি খাওয়া হয়। আমরা নিজের হাতে অনেক সময় মুড়ি ভেজে নেই, কারণ আমার মা মুড়ি ভাজতে পারে। তো দেখা যায় শীতকালে অনেক মুড়ি লাগে, তো বাজার থেকে কিনে খাওয়ার চাইতে নিজের হাতে তৈরি করে খেতেই কিন্তু বেশি ভালো। আর সত্যিই কিন্তু নিজের হাতেটা সত্যি অনেক ভালো লাগে। আর এইদিকে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে হালকা করে কষিয়ে নিব। আর লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়, লাউয়ের তরকারিতে পানি একটু কমই দেওয়া লাগে। যেহেতু আমি মাটির চুলা রান্না করি, মাটির চুলার তাপটা কিন্তু খুবই বেশি। তো আমার পানিটা একটু বেশি দিতে হয়, কারণ আমি তো আর গ্যাসে রান্না করি না যে আঁচ কমিয়ে আস্তে আস্তে হালকা করে রান্না করব। তো আমার পানিটা সবসময় একটু বেশি দিতে হয়। তো সবশেষে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর ধনেপাতা না দিলে ভালোই লাগে না, ধনেপাতা কিন্তু খুবই একটা কমন খাবার, আর বিশেষ করে শীতকালে। তো আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। একটু ঝোল ঝোল পাতলা ঝোল থাকলে কিন্তু অনেক ভালো লাগে, আর লাউয়ের তরকারি এমনিতেও একটু ঝোল ঝোল হয়।
আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি নিজের প্রশংসা নিজেই করছি। আর মাংস রান্নার পাশাপাশি ডাল রান্না করে নিয়েছি। অনেকে ডাল রান্নাটা খুবই পাতলা পছন্দ করে, আবার অনেকে খুব ঘন পছন্দ করে। তো আমি কিন্তু দুটোটাই খেতে পারি। আমার কাছে যেটা ভুনা করা হয় সেটাও ভালো লাগে, এবং পাতলা যেটা করা হয় সেটার আবার পাতলা পানিটা ভালো লাগে, নিচে যেই অংশটা থাকে সেটা আর ভালো লাগে না। তো সেই সাথে ইলিশ মাছ রান্না করব লাউয়ের ডগা দিয়ে। এখন কিন্তু ইলিশ মাছ খুবই কমন, সব জায়গায় কিন্তু সচরাচর ইলিশ মাছ পাওয়া যায়। আর আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার বাড়ি কিন্তু নদীর কাছাকাছি, মেঘনা নদীর, যেটা মিষ্টি পানি, সেই পানির মাছ। তো সেই পানির মাছগুলো কিন্তু ছোট হলেও অনেক মজা, আর লাউয়ের ডগা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। সেই সাথে আমি 2টা আলু দিয়েছি। আমি শাক রান্না করি অথবা ভাজি করি, যেটাই করি না কেন, সেই সাথে কিন্তু 1টা অথবা 2টা আলু দিয়ে দিই, তাহলে খাবারের টেস্ট বেড়ে যায়। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে কালারটা। আমার গ্রামীণ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।